আর মাত্র কয়েক ঘন্টা পরেই বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার ৩ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি শুরু হয়ে যাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের একাদশটা কেমন হতে পারে? বাংলাদেশ কি ধরনের একাদশ নিয়ে মাঠে নামতে পারে? ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস এবং তৌহিদ হৃদয়। এই যে নাম কয়টা উল্লেখ করলাম, এই যাদের নাম কয়টা বললাম, এরা প্রত্যেকেই আপাতত অটো চয়েস হিসেবেই জাতীয় দলে খেলছেন। তাই এই কজন ব্যাটসম্যান একাদশে থাকছেন, শতভাগ থাকছেন। এখন বাকি রইল পরবর্তী অপশনগুলো, অর্থাৎ মিডল অর্ডারে মোসাদ্দেক, তিনি কি খেলবেন কিনা, নাকি তার পরিবর্তে সৌম্য সরকারকে নেওয়া হবে। আপাতত মিডল অর্ডারে খেলার মতো ব্যাটসম্যান বা ফিনিশিং দেওয়ার মতো ব্যাটসম্যান সৌম্য সরকার নয়। সৌম্য সরকার টপ অর্ডারের ব্যাটসম্যান, তিনি টপ অর্ডারেই ভালো ব্যাটিং করতে পারেন, তাই তো সৌম্য সরকারকে নেওয়ার কোনো সুযোগ নেই। মুশাররফ হোসেন সৈকতই খেলছেন, তিনি একাদশে থাকছেন, এটাও শতভাগ কনফার্ম। কারণ এই মুহূর্তে মুশাররফ হোসেন সৈকত যথেষ্ট ভালো খেলছেন, ভালো ব্যাটিং করছেন। মুশাররফ হোসেন সৈকত লোয়ার মিডল অর্ডারে অর্থাৎ ফিনিশিং রোলে এই মুহূর্তে তিনিই বেস্ট, তিনিই পারফেক্ট, তাই তো তাকেই একাদশে রাখা হতে পারে। এরপর রইল আরো একটা অপশন, সেটা হচ্ছে স্পিন বোলিং অপশন। সেই জায়গায় তানভীর ইসলাম এবং রিশাদ হোসেন, এই দুজনের মধ্যে কাকে খেলাবেন, রিশাদ নাকি তানভীর ইসলাম? পরিসংখ্যানটা বলি, রিশাদ হোসেন পাকিস্তান এবং নিউজিল্যান্ড সিরিজে বেশ একটা ভালো বোলিং করতে পারেন, স্পটিং উইকেটে তিনি বেশ একটা নিজেকে মেলে ধরতে পারেননি। তাই তো আপাতত মনে হয় রিশাদ হোসেনকে না নিয়ে তানভীর ইসলামকে নেওয়াটা দরকার। দেখা দরকার যে তানভীর ইসলাম তিনি কেমন করেন, তিনি স্পটিং উইকেটে কতটা ভালো বোলিং করতে পারেন। মনে হয় ইশাদের পরিবর্তে তানভীর ইসলামকে নিলেই ভালো হবে। তবে দেখা যাক মূল ম্যাচে কাকে খেলান, রিশাদ না তানভীর। এবার আসি পরবর্তী 3টা পজিশন, পেস বোলিং পজিশন। সেটা হচ্ছেন তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান এবং নাহিদ রানা। এই মুহূর্তে এই পেস বোলিং হচ্ছে বাংলাদেশের সবচেয়ে ভরসার নাম। বিগত কয়েকটা ম্যাচ পেস বোলিং এর উপর ভরসা করেই বাংলাদেশ জিতেছেন এবং সিরিজটাও জিতেছেন। তবে নিউজিল্যান্ড এবং পাকিস্তান ওয়ানডে সিরিজ কিংবা টি-20 সিরিজ, প্রত্যেকটা জায়গায় শরীফুল ইসলাম কিন্তু দুর্দান্ত ভালো বোলিং করেছেন, বেস্ট বোলিং করেছেন, সবচাইতে ইকোনমি বোলিং করেছেন। নাহিদ কিংবা তাসকিনের চেয়েও খুবই কম রান দিয়েছেন, ব্যাটসম্যানদেরকে আটকে রেখেছেন, যার বদৌলতে অন্যান্য বোলাররা উইকেট পেয়েছেন। তাই তাসকিনকে না নিয়ে, তাসকিনকে ড্রপ দিয়ে বা তাসকিনকে বসিয়ে রেখে শরীফুল ইসলামকে যদি একাদশে রাখা হয়, তাহলে বাংলাদেশ দলটা যথেষ্ট পরিমাণে স্ট্রং হবে। আবারও বলছি, বাংলাদেশের একাদশ কেমন সাজালে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী হতে পারে, অস্ট্রেলিয়ার সাথে
ভালো পারফরমেন্স করতে পারে। সেটা হচ্ছে তানজিদ হাসান, তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তৌহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত এবং মেহেদী হাসান মিরাজ এবং তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম এবং নাহিদ রানা। তবে দেখা যাক মূল ম্যাচে বাংলাদেশ আসলে কাকে নিয়ে খেলে। মূল ম্যাচটা বাংলাদেশ শরীফুলকে নেবে না তাসকিনকে রাখবে, নাকি ইশাদ অথবা তানভীরের মধ্যে কাকে খেলাবে, এটা জানতে হলে আমাদেরকে মূল ম্যাচ দেখতে হবে। বাংলাদেশ জাতীয় দলের জন্য রইল শুভেচ্ছা। বাংলাদেশ ভালো খেলবে, ভালো করবে, অস্ট্রেলিয়াকে হারাবে, তাদের সাথে বাংলাদেশ সিরিজ জিতবে।